আমার এক ভাই একটা গজল বলছে হজ সম্পর্কে, খুব ভালো লাগে না? বলেন তো, এত সুন্দর চমৎকার গজল, আমাদের কলিজাটা শীতল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের একজন গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিন্তু তার মনে চায় যে রাসূলের রওজাটা একটু জিয়ারত করি। মনে চায় কি চায় না? কিন্তু মনে চাওয়ার পরে আমার এই বাংলাদেশের মানুষগুলো পারে নাই। এই খুনি শেখ হাসিনা 1 লাখ টাকার হজ 2 লাখ টাকা থেকে শুরু করে 7.5 লক্ষ পর্যন্ত করেছিল, ঠিক কিনা মুসলমান? এই 7.5 লক্ষ টাকা করার কারণে আমার দেশের গরিব মানুষগুলো খালি মনে করে আল্লাহ একবার মক্কা মদিনা নাও, কিন্তু নিব কেমনে? এত টাকা কারো নাই। এই টাকার 2 লাখ টাকা খরচে হাসিনা নিজে রেখে বাদ বাকি 2 লাখ টাকা খরচটা ওনার এই ক্যারিং খরচ রেখে বাদ বাকি 5.5 লক্ষ টাকা ওনার পকেট ঢুকাইছে। ওনার ছেলে জয় এগুলো টাকা দখল করে আমেরিকাতে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে শত শত বাড়ি করেছে। এগুলো আমার আপনার টাকা, এদের রেট এত বাড়ে কে? ভারত হিন্দু রাষ্ট্র, ওদের রেট বাংলাদেশের 1,80,000 টাকার হজ করতে পারে ওদের দেশের মানুষ যারা মুসলমান আছে। কিন্তু আমার বাংলাদেশের মানুষ, শেখ হাসিনা উচিত ছিল আমি মুসলমান, আমার বাংলাদেশের মানুষ গরিব, আমরা যত কমান যায় খালি প্লেন ভাড়া, কি বলেন? অথচ এই মহিলা এমন কাজ করেছে যে রেট বাড়াতে বাড়াতে আমার মনে আর কয়েকদিন থাকলে আসমান পর্যন্ত হয়তো রেট হয়ে গেল নিকে, কি কন? অথচ আমরা যেতে পারি না। দোয়া করি সরকার কিছু পরিবর্তন করেছে, ইউনিয়ন সরকার আসছে, ধর্ম উপদেষ্টা আসছে, একটু কমাক, সামনে নির্বাচনে ইসলামী সরকার আসুক। আমার কথা, হওয়ার কারো আছে মাইক সরে ফেলে যায়, এরকম সরে ফেলে যায়, এটা পারবে? আর সামনে ওসিরা এসপিরা এসে মাইক বন্ধ করে আইসো আজকে তোমরা সামনে, কিরম বাপের বেটা খেলা হবে, কি বলেন? খেলা হবে বলে কাকা পালায় গেছে গা। যাই হোক, ভূমিকা বেশি নেওয়া যাবো না, ভূমিকা সব নিয়ে নিছে। আমি আপনাদের সামনে মূল কিছু আলোচনা। এ ভাই একটু চাইবে আসেন তো, মেলা ফাঁক হয়ে গেছে গা। বেশি ফাঁক থাকলে হাসিনা এসে ঢুকে পড়বো। চাইবে আসেন, সব চাইবে আসেন ভাই। যুবক ভাই আইসো, আজকে খেলা হবে, আইসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বিরিকুল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত হিলফুল ফুজুল শান্তি সংগঠনের উদ্যোগে যে তাফসীর মাহফিলের আয়োজন করেছে, এতে আপনারা বেজান না খুশি? কম না বেশি? বেশি না? তাহলে যদি বেশি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম ওই নবীর প্রতি যে নবী কিয়ামতের ময়দানে নিজের কথা ভাববে না, উম্মতের কথা নবী ব্যাকুল হয়ে যাবেন যে আল্লাহ আমার এই গুনাহগার উম্মত জানি আর জাহান্নামে না যায়। ভাববে কি ভাববে না? কি নেতা, কি দরদ আমাদের প্রতি, নিজের কথা না, পরিবারের কথা না। অথচ বাংলাদেশেরও নেতা ছিল, 5 তারিখ দুপুরের পরে আর নাই, কি কন? টিভিতে খবর হচ্ছে, 2টা খবর আপনাদের জানামু, একটা ফয়সালা হবো। আমরা কে রে 2টার খবর 4টে গেল, ব্যাপার বুঝলাম না, কি কন? 4টের সময় দেখে কিছুর উপরটা প্লেন গেল, সব ঠান্ডা হয়ে গেল, কিছু বুঝলামই না, কি কন? সব পালিয়ে গেছে গা। তাহলে এমন নেতা, কর্মী করে রেখে, নেতা করে রেখে একা পালিয়ে গেছে গা। শেখ হাসিনা পালায় নাই, সব রেখে চলে গেছে গা। এমন কি দুপুরের খাবার খাওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিন তাকে দেন নাই। আমাদের জনগণ কয় বলে কাঁঠাল খান, দাম বেশি, গোস্তর দাম বেশি, 700 জনগণকে বলে কাঁঠাল খান। ওনার ফ্রিজ খুলে দেখে খালি মুরগির রান, আর লোকে খাসির রান, হরিণের রান, ঠিক কিনা? ইনশাল্লাহ আমরা সামনে পর্তার মধ্যে সব খামো ইনশাল্লাহ। যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ আব্দুল সালাম তুহিন, ভাইস চেয়ারম্যান ইসলামী হাসপাতাল বগুড়া ও সহকারী অধ্যাপক রসায়ন ডোমন বগুড়া কামিল মাদ্রাসা, আল্লাহ রব্বুল আলামিন দরবারে দোয়া করি আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমার ভাইজানকে ইসলামের জন্য কবুল করুন এবং দীর্ঘ হায়াত দান করে চলুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশে সবচাইতে নাম করা বক্তাদের ভিতরে একজন। আমরা তো ভাই অনেকে বাবার সন্তান, কথাই বলতে পারি না, কিন্তু এই ভাইরা 2জন ভাই বক্তা বাংলাদেশের, এই 2জনই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তাহলে তাদের বাবা মা কি ভাগ্যবান, কি বলেন? গত 24 তারিখ আমার একটা মাহফিল ছিল কাজীপুরে সিরাজগঞ্জে, নাসিমের এলাকায়। তে ওনার আমার সাথে প্রধান বক্তা ছিলেন মাওলানা রেজাউল করিম ফারুকি ভাই, ওনার আব্বাকে সাথে নিয়ে এসছে। কত ভাগ্যবান আমার ভাইটা যে বাবাকে পাশে বসায় ওয়াজ করেছে, এটা সৌভাগ্য না ভাই? কিন্তু আমরা অনেকে আজকে পারতেছি না।
তো আমার আবু বকর ভাই অত্যন্ত সুন্দর কথা বলবে, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের মুখ দিয়ে সুন্দর কথা বের করে দিক। এরপর আপনারা যারা আছেন শুনবেন, আশেপাশের লোকজন আসবো, কি বলেন? এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই ইমরান হোসেন, সাবেক প্যানেল চেয়ারম্যান, সাবেক সভাপতি চবিনগর ইউনিয়ন বিএনপি, ভাইজানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত ইসলামের পথে কবুল করুন, সাল্লাল্লাহু আমিন। আরো যারা আমন্ত্রিত অতিথি আছে, যদি আমি বলতে যাই ভাই এই সাধারণপুর থেকে গাবতলি শুরু হয় সেরে এখান দিয়ে চলে যাবো, শেষ করে দেবো না, কি করেন? ওদের 12:30 বেজে দেবো, কাজে ইল্লা থাক, কি বলেন? ইল্লা বলা যাবে না। যাই হোক, আমাকে একটা চিঠি দিয়েছে আমার মেশকাত ভাই, যে দেখেন প্রায় 20 জন মানুষ এনারা এই সংগঠনের সাথে জড়িত গত বছর দান করেছে। একজন ভাই আরাফাত ভাই মারাও গেছে, কি বলেন? তাদের জন্য একটু সংক্ষিপ্ত মোনাজাত করে আমরা আলোচনার দিকে চলে যাব। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের দোয়াখানা কবুল করে নাও। রব্বুল আলামিন বিরিকুল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত হিলফুল ফুজুল সংগঠন উদ্যোগে যে কোরআনের মালা বসাইলো, আল্লাহ গো দীর্ঘ 16টি বছর জালেমের হাসিনার কারণে এরকম কোরআনের মাহফিল আমরা করতে পারি নাই। আয় আল্লাহ, আমার যুবক ভাইরা, মেশকাত শরীফ ভাই, রাসেল ভাই সহ যারা যুব সমাজ এলাকাবাসী যারা আছে, আল্লাহ শ্রম দেয়া, বুদ্ধি দেয়া, টাকা দেয়া, আমার বয় বিরুদ্ধ বাবাজিরা সহ আমার সামনে বসে যারা ময় মুরব্বী বসে আছে, আয় আল্লাহ অনেক মা বোনেরা সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ গো মেহেরবানি করে এদের তামাম জিন্দিগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে যারা সহযোগিতা করে তার মধ্যে ফজলুল বাড়ি ভাই আছে, মাহফুজুর রহমান আছে, মিরাজুল ভাই, আরাফাত ভাই, রাজু ভাই, বাবু সাহেব, জুয়েল হাসান, হাবিব হাসান শরীফ, মিশকাত শরীফ, আব্দুল মান্নান মিশকাত হাবিব, আব্দুল আলিফ মাহমুদ আছে, হামিদ ভাই আছে, ফোরকান ভাই, আব্দুল কাফি, আজহার আলী, শফিকুল, জাহাঙ্গীর, রবিন, আবু রায়হান, বেলাল ভাই সহ আল্লাহ যারা সহযোগিতা করেছে, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই মাহফিল তাদের জন্য নাজাতের জারিয়া বানায়া দাও। আল্লাহ মাহফিলে গত বছর ছিলেন আরাফাত ভাই, এই বছর আমাদের মাঝে নাই, তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, রাত্রি যখন গভীর হয় আরশ আজিমের দরজাগুলো খুলে যায়, সমস্ত দোকানপাট অবৈধ তালা পড়ে যায়, জান্নাতের দরজাগুলো, তোমার রহমতের দরজাগুলো টাস টাস করে খুলে যায়। আয় আল্লাহ, রাত্রি 9:30 পার হয়ে গেছে, তোমার বান্দাদেরকে হাত বাড়াইলে মেহেরবানি করে আল্লাহ এই শীতের রাত্রিতে আল্লাহ আরামের ঘুমকে হারাম করে তোমার বান্দার হাত বাড়াইছে, আল্লাহ মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও তোমার বান্দাদের জীবনের সব গুনাহ, মাফ করো, মাফ করো মাওলা। যারা ঘুমায় আছেন কবরে, মাফ করো, মাফ করো মাওলা। যারা হাত তুলেছে মোনাজাতে, যত গুনাহ করেছি মাওলা হায়াতে, মাফ করে দাও গো মাওলা নিজ গুণে, যত গুনাহ করেছি মাওলা হায়াতে, মাফ করে দাও গো মাওলা নিজ হাতে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, তুমি সারা ওই কবরে সাথী নাই। আয় আল্লাহ, আমার অনেক মা বোনগুলো দূর দূরান্ত থেকে এসে পর্দার ভিতরে বসে কোরআনের কথাগুলো শুনতেছে, আল্লাহ গো কিয়ামতের কঠিন মুসিবত দিনে আমার মা বোনদের জন্য তুমি আল্লাহ বড় জান্নাতের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, দীর্ঘ 16টি বছর আমরা হাসিনার জুলুম থেকে বাঁচতে পারি নাই, আল্লাহ তোমার কুদরতি ফয়সালা করে জালেম বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ সব কিছু দেখলাম গো আল্লাহ। আগামীতে ইসলামের রাজনীতি, ইসলামে কোরআনের রাজনীতি দেখি নাই, আল্লাহ কোরআন সংসদ পর্যন্ত তুমি আল্লাহ পৌঁছায়া দাও। আল্লাহ বুড়া বাবাদের হাত বাড়াইছে, তুমি বলেছো চুল পাকা দাড়ি পাকা মুরব্বীর হাত বাড়াইলে এই হাতটা তুমি ফিরাইয়া দিতে লজ্জা পাও। আল্লাহ আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও।
আল্লাহ সর্বশেষ জীবনের সকলের একটি আশা, আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানায় আল্লাহ আমাদের কবরে নিও না। আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবান বন্ধ করে দিও না। আল্লাহ আমাদের মুখটা বাঁকা করে দিও না, মুখের আওয়াজ বন্ধ করে দিও না। আল্লাহ ইসলামী আন্দোলন করতে আল্লাহ মাহদুল্লাহ হোসেন সাইদি, আল্লাহ মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যত প্রাণ ঝরে গেছে আল্লাহ সকলের কবরটাকে তুমি আল্লাহ জান্নাত দিয়ে দাও। আল্লাহ গতকাল চট্টগ্রামের এক ভাই সাইফুল ইসলাম ভাই মারা গেছে, আল্লাহ তার ভাইজানের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ আছে আল্লাহ, বিশেষ করে আমার আব্বা যান নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় মোটর সাইকেল উপর দিয়ে উঠে দিয়ে পাওয়াটা ভেঙে গেছে। আল্লাহ ভয় বিরুদ্ধ মানুষ নামাজ পড়তে পারে না, আল্লাহ তুমি তাকে তাড়াতাড়ি সুস্থ করে নামাজে পৌঁছায়া দাও। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, মানুষ আমরাও বলি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আসমানি কিতাব, দেখেন দুনিয়ার ভিতরে আপনি যত বই দেখি না কেন, কি বলেন, অনেকে লন্ডনে ব্যারিস্টারি করছে, এরপরে গণিতের প্রভাষক, ইংলিশের প্রভাষক, বড় বড় অধ্যাপক, সহকারী অধ্যাপক বসে হয়ে আছে, কিন্তু এই লোকটা কোরআনের কাছে কোনোদিন আসে নাই। কিন্তু মারা যাওয়ার পরে বলেন তো ওই বই থেকে তার জন্য পড়ে পড়ে দোয়া করবে না কোরআনের কাছে আসবো? যদি কেউ বলে না ওই লোকটা ওই বাংলা ইংরেজি পড়ে বড় বিশেষ ক্যাডার হয়েছিল, আপনার ওনার জন্য বাংলা ইংরেজি পড়েই দোয়া করেন, কেউ ছাড়ে না, তাহলে ওইটা পড়ে যদি দোয়া করে বলেন তো এক চুল পরিমাণ সব হবে? আপনাদের গ্রামে হবে? কত হবে? কিচ্ছু হবে না। কিন্তু আল্লাহ পাকের ওই সুগন্ধ আসমানি কিতাব যখন বান্দা পড়বে, এই ধরলেও সব, পড়লেও সব, দেখলেও সব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা ইমরান 85 নম্বর আয়াতের ভিতরে পরিষ্কার ভাবে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম বাদ দিয়ে তোমরা অন্য কোন ধর্ম, অন্য কোন মত অনুসরণ করো, আমার কাছে পছন্দনীয় না। আমার কাছে একমাত্র ধর্ম ইসলাম আমার কাছে সবচাইতে মনোনীত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে দলের অভাব না, কি বলেন, বহু দল, হিসাব সারা দল, কিন্তু দেখেন তো কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা দল আছে? আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন 85 আয়াতে যেটা বললেন, বান্দারে ইসলাম ছাড়া যদি অন্য কোন মত, অন্য কোন দল, অন্য কোন আদর্শ, অন্য কোন রীতি তুমি অনুসরণ করো, কিয়ামতের ময়দানে তুমি সবচাইতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। এবং এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো গ্রহণ করবেন না কোশ্চিন কালেও। এই সমস্ত বাতিলপন্থী দলগুলো, এই সমস্ত কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআন ছাড়া অন্যান্য দল যারা মানবে, সমাজতন্ত্র বলেন, সেই তন্ত্র বলেন, মানুষের তৈরি করা আইন দিয়ে যারা দেশ পরিচালনা করতে যাবে, যা মানুষের তৈরি করা আইন যারা মানবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন আপনি যতই মানবেন যান, দুনিয়াতেও মানলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালে গ্রহণ করবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই লোকটা সবচাইতে বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবে। এখন দেখেন, আজকে আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কিন্তু যারা নেতা, এই নেতারা বিপদে পড়ে গেছে গা। সরকার কেবল ইউনিয়ন সরকার, ভোট হয় নাই, বিএনপি জামাত কবে আসবো ঠিক আছে, এখনো নির্বাচনের কোনো তফসিল আসে নাই, তার আগে সব পয়লা চলে গেছে গা।
তাহলে দেখেন তাহারা কি অপকর্মগুলো করেছে সকলের জানা আছে। এই যে একটা ঘড়ি পরেছি হাতে 200, 250, 1000 টাকা দাম, কি বলেন? যারা একটু বড় লোক 2-4 হাজার টাকা দামের পরে। কিন্তু এই যে কাবুয়া কাদের, ওবায়দুল কাদের একটা ঘড়ি ব্যবহার করেছে যার দাম 34 লক্ষ টাকা, বাংলাদেশের টাকার সমপরিমাণ। একটা কোট পরেছে, কোট 10 লক্ষ টাকা, একটা জুতা 9 লক্ষ টাকা একটা জুতার দাম। বাংলাদেশের মানুষের টাকাগুলো লুটপাট করে খাইতে খাইতে আর এই টাকার ভরে আর সইতে পারে নাই, কখন পালিয়ে চলে গেল কেউ টেরি পেল না, কি বলেন? মুসলমান ভাইরা আমার, যারা অপকর্ম করবে, যারা হালালে আরাম আছে, হারামে কোনো আরাম নাই, এই কথা সকলেই জানেন। দেখবেন এই গ্রামে কুকুরের বাচ্চা হয় কি হয় না? একটা কুকুরের 5-7টা করে বাচ্চা হয়, কিন্তু কোনো বরকত নাই। কখন হয় কখন মরে কেউ টেরি পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গরু হালাল করেছেন, মুসলমানদের খাওয়ার জন্য হালাল করে দিলেন গরু। এই গরু কোরবানির সময় সারা পৃথিবীতে কতগুলো লক্ষ কোটি কোটি গরু জব হয় কি হয় না? এরপরে 700 টাকা কেজি গোস্ত হওয়ার পরেও কিন্তু বাজারে বাজারে গরু জব হয়, জুমার দিন জব হয়, কিন্তু একটা জায়গায়ও কিন্তু গরুর শর্ট পড়ে না। বলেন ঠিক কিনা? এই যে গোস্ত আমরা খাই, জন্মের খাই কোরবানির সময়, কি বলেন? শর্ট পড়ে, কেন? বরকত আছে। হালালে বরকত, হারামে বরকত নাই। এই জন্য হালাল আমরা যদি করতে পারি ভালো কিছু, দেখবেন যে আমরা মারা যাওয়ার পরে আমার তো মনে করেন লোকটা ভালো ছিল, কি বলেন? বলবো কি বলবো না? আর যখন আপনি আকাম কুকাম করবেন, এলাকার লোক মানুষই আছেন না, ও মরছে না ভালো হয়েছে। কয়েকদিন আগে আমলিগের এক লোক মারা গেছে, অগ্নিকন্যা, নাম হলে মতিয়া চৌধুরী। বাপরে তার মশান, এত কঠিন বক্তব্য, পুরুষ মানুষ আপনারা পারবেনই না। ওর কাছে মারা গেছে, জানাজাত লোকই নাই, জানাজাত লোক নাই। পরে মনে করেন যে অল্প কিছু সংখ্যক লোকজন আসছে জানাজা করার পরে। তা আমরা ইমাম সাহেবরা জোট করেছি গোপনে গোপনে, এটা তো জনগণ কোয়া যায় না। কি জোট? যে এই সমস্ত নাস্তিক মারা গেলে আমরা জানাজা করবো না। তাই ইমাম সাহেব তো বেকায়দা করে গেছে, চাকরি করে মসজিদে, বোঝে না, না গেলেও মন খারাপ করে। তো ইমাম সাহেব বলালো, ভাই তো এই যে জানাজা করলে কারণ কি? না করা আছে না তোমার? বলে হুজুর ভাই জানাজা করছি, গোপনে মার দিছি। বলে কি হয়েছে? বলে জানাজা করছি, ওজো করি নাই। বলেন তো, ওজো যদি না করে জানাজা জিবরাইল করে, কাম হবো? মরবো আর জানাজা তো হয় না, তার নাম আগে চলে গেছে গা। আজকে বাংলাদেশে দেখেন ইসকন নামে একটা হিন্দু সংগঠন আছে, শোনেন না আপনারা? কয়েকদিন শুনতেছেন না? এই হিন্দুরা নেতা হয়েছে, এরা চট্টগ্রাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের ইসকন নেতা। কয়েকটা সংগঠন হিন্দুদের বড় নেতা চট্টগ্রামে বসবাস করে, এরা ভারত থেকে চালিয়ে দিচ্ছে। হাসিনা যাওয়ার পরে বসে নাই ভাই, বসে নাই। আমরা মনে করলাম দেশ স্বাধীন, দেশ স্বাধীন করা কঠিন, দেশ আপনার স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। ওখানে বসে থেকে আমাদেরকে মানে বিচ্ছিন্ন করার জন্য অনেকগুলো ষড়যন্ত্র করতেছে। তার ভিতরে ইসকন নামে এক নেতা বানিয়ে দিছে। এই নেতা কি করছে? আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা, রাষ্ট্রীয় সম্পদ, কি বলে, রাষ্ট্রকে অপমান করা মানে আমাদের অপমান করা। এই পায়ের নিচে ফেলে ওনারা ভারতের পতাকা উপর দীর্ঘম ঝুলাইতেছে। উড়ানোর কারণে আমাদের সরকার প্রধান এনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে যখন আদালতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এনাদের যে সংগঠন হিন্দুরা এমন ভাবে তার পিছনে লাগছে, মানে জেলে যেতে দেবে না, গাড়ি নিচে শুয়ে পড়ে, এই করে সেই করে, আদালত ভবন যা ভরে ফেলাইছে। এখন আমাদের সরকার অত্যন্ত নমনীয় ব্যবহার করেছে। যদি দুইটা খালি ফায়ার করা গেলানি, কখন সব ছাপা গেলেন, কি করেন? কিন্তু আমরা তো হাসিনের মতো গুলি করি না, কি বলেন? ধৈর্যের সাথে মোকাবেলা করা হয়েছে। এরপর আইনজীবীরা আইনের মাধ্যমে যা হয় বিচার একটা হবে। কি করছে? আইনের মাধ্যমে ফয়সালা হবে। এনারা ধৈর্য না কুলানোর পরে আমাদের একজন আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই যখন রাস্তা দিতেছিলেন, এনাকে ধরে এনাকে কোবাইয়া জমা করে মেরেছে। আমরা এই সরকারকে বলতে চাই, আমাদের সাইফুল ভাইয়ের এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই বিচার আমরা প্রত্যাশা করি কি করি না? এক ফোঁটা রক্তের ঋণ আমরা শোধ করব ইনশাআল্লাহ। এই রক্তের বদলা আমরা নিবই। আজকে মুসলমানদের হত্যা করা হচ্ছে, আমাদের আল্লামা সাইদিকে ফাঁসি রায় দেওয়া হলো, নিজামীকে ফাঁসির দড়ি গলায় দেওয়া হলো। আমরা কোন আইনজীবীকে হত্যা করি নাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু এই শয়তানগুলো, এর নাম হলো যে কালকে মেরেছে, নাম হলো আপনার প্রদীপ চন্দ্র পাল, এই শয়তান যুবকের হত্যা করেছে। আমরা এই সরকারকে দৃষ্টান্ত মানে এর কাছে আবেদন করব, ওনার কাছে আবেদন রাখছি আমরা যে এই প্রদীপকে অবিলম্বে গ্রেফতার করে একে আইনের আওতায় এনে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। কি বলেন ঠিক কিনা মুসলমান?
এবং এই ইস্কানের যে শয়তান যে এই কৃষ্ণ চিন্ময়কে ফাঁসি দিতে হবে এবং একবারে চিরতরে বাংলাদেশে এই চিরতরে ইস্কানকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা মুসলমান? আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের সবার সমান অধিকার, তাই বলে তোমরা আমরা মন্দির পাহারা দিব আর তোমরা হত্যা করবে, আমরা অত সহজে ছেড়ে দেব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই উকবালা মিনহু। বান্দারে, আমার ইসলাম বাদ দিয়ে যখন অন্য কোনো ধর্ম অন্য কোনো অবলম্বন করবা, কিয়ামত পর্যন্ত আমি কঠিন কালেও গ্রহণ করব না। এজন্য আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কোন দলের ভিতরে আছি। এখন দেখেন, বাজারে আপনি যাওয়ার পরে একটা জিনিস কিনবার গেছেন বা বেচতে গেছেন, গরু বেচতে গেছেন উদাহরণস্বরূপ, শুনবেন যে টাকা তো জাল বাড়াইতেছে। এই কথা শোনার পরে দেখবেন আমরা কাউকে জিজ্ঞেস করি, ভাই দেখো তো ঠিক আছে কিনা, বলি কি বলি না? কিন্তু টাকা জাল আছে এটা জিজ্ঞেস করলাম, কিন্তু আমার আমলের মধ্যে ভেজাল আছে কিনা আমরা এটা কখনোই জিজ্ঞেস করলাম না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশ থেকে হাসিনা যাওয়ার পরে ষড়যন্ত্র কিন্তু আমাদের উপর ঠিকই হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু বাদ দিচ্ছে না। কেমন করে আসা যায় সেই পরিকল্পনা করতেছে, কইতেছে যে শর্ট করে আসমু, কাছেই আছি। তা আমরা হুজুরা রেডিও বসে আছি, তেল তুল দিয়ে কি কন যে আমরাও পট করে ধরে আয়না ঘরে ঢুকামু। ছাড় দিয়ে দেখি যে আয়না ঘরে কোনো চিন্নি পেলাম না। আমি মনে করছি আয়না ঘর হয়তো এসি 3-4টা লাগানো, বেশি লাগানো আছে। পরে দেখি এমন আয়না ঘর ভাই যে মানুষ যেখানে ওখানে গেলে পারে কিছু কিছু মানুষকে, তাজা মানুষকে জব করে হত্যা করেছে। মানুষের দুঃখ দুর্দশা একটা জেলখানায় যাওয়ার পরে তার সাক্ষাৎ করা যায় কি অবস্থা আছে, কিন্তু এই আয়না ঘরে দেওয়ার পরে তাকে যে নির্যাতন করা হয়েছে। আমরা চাই চীনের সরকার আপনি হাসিনাকে নিয়ে এসেন, অবিলম্বে নিয়ে এসেন, ওবায়দুল কাদের শত যারা আছে এদের নিয়ে এসে আয়না ঘরে আগে রাখেন, বিচার পরে হবো, কিছুদিন থাক, এরপরে ধীরে ধীরে বিচার করেন। আল্লামা সাঈদীকে যখন গ্রেপ্তার করার পরে ওনাকে মামলা দেওয়া হলো, কি মামলা? ধর্মীয় অনুভূতির আঘাত দিল, আঘাতের মামলা। বলেন তো, যে লোকটা 50টি বছর কোরআনের কথা বলেছে, এই লোকটা কি ধর্মের অবমাননা করতে পারে? তখন বিচারপতি ছিলেন, ওনার নাম ছিল নিজামুল হক নাসিম। এই লোকটা রায় লিখলেন, কি রায়? যে সাঈদী সাহেবের 2 বছরের জেল। অলরেডি তখন 4 বছর খাটা হয়ে গেছে গা। হাসিনাক দেখানোর পরে এই আইনমন্ত্রী আনিসুল হক এই শয়তান কয় না হবে না, রায়টাই বদলায়া তার বাদে তাকে ফাঁসি রায় দেওয়া হলো। তাহলে দেখেন, দেখছে যদি এনাকে আমি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে ক্ষমতা আমার নড়বড় হয়ে যাবে, তাহলে 41 আর পাবো না। কিন্তু আল্লাহর কি ফয়সালা, 41 ঠিকই আছে, যাই নেই, 24 শেষ হয় না। কি করেন? আল্লাহর ফয়সালা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সব চাইতে সুন্দর করে বানাইলেন, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে নাজিল করেছেন। ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতগুলো প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলো, সব চাইতে সুন্দর করে আল্লাহ মানুষকে জমিনে পাঠাইলো। কারণ কি? যে আল্লাহ আল্লাহ বল বান্দারে, আমি তোমাদের পাঠানোর জন্য কারণ হলো তোমরা আমার ইবাদতগুলো করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে ইবাদত করার জন্য আল্লাহ বানাইছেন। কি ইবাদত? নামাজ রোজা শুধু ইবাদত নয়, প্রত্যেকটা কাজ রাজনীতি অর্থনীতি কোরআন অনুযায়ী চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠাইয়া দিয়েছেন জমিনের ভিতরে। দেখেন, এখানে যখন মানুষটা বানানো হলো, মানুষের এই যে আমাদের চেহারাগুলো দেখেন, বর্তমানে বাংলাদেশে ভোটার কত? প্রায় 12 কোটি ভোটার। এই 12 কোটি ভোটারের ভিতরে সবার আইডি কার্ড আছে না ভাই? এরপরে যারা হজ করতে যায়, হজ করার সময় সবার পাসপোর্ট লাগে। তাহলে এই যে আমরা যখন সিম কিনতে যাই, ফিঙ্গার দিছি, ভোটার ফিঙ্গার দিনে ভাই কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে। তাহলে আল্লাহ এরকম করলেন কেন? আল্লাহ কারো চেহারার সাথে মিল দেন না। কারণ কি? যে কারো চেহারার সাথে যদি কারো চেহারা মিলে যায়, তাহলে কার বউ কেড়ে নিয়ে যাবো, টেরি পাবো না। এই যুবক ভাই কথা কও না কে? কারণ আপনার রাইতে বাড়িতে নাই, আপনি গেছেন বাজারে, এক লোক যা বলবে যে আমাদের মা দরজা খোলো, দরজা তখন খুলে দিব, দেখবো কি ফেসটা একই,
তখন ঘরের মধ্যে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে রাত্রে যখন লাইট দিব, কে রে মুখ এক আর তো কিছু এক না, কি বলে আর তো কিছু এক পাবে না, না পাওয়ার কারণে তখন গোলমাল হবে কি হবে না। আবার কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এক রকম দেন নাই, কারণ কণ্ঠ একরকম দিলে ওই রাতে তাই কাম হবো। আপনি বাড়িতে নেই, ফোন লক করবো দরজা, এই আমাকে মা ওঠেন তো, দেখবো কি ব্যাপার, আমারই তো স্বামীর কণ্ঠের মতো মনে হচ্ছে, দরজা খুলে দিব, কে রে কণ্ঠ এক কিন্তু লোক তো এক না, দরজা খুলে দিলে আপনি তো তা ধরে পড়বেন, কি বলেন, একটা বিশাল গোলমাল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই ফেসগুলো আর এই কণ্ঠ আলাদা করেছেন, 5টা জিনিস মানুষের শরীরের ভিতরে আল্লাহ আলাদা করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা সৃষ্টি করেছেন, কারো চেহারার সাথে কারো চেহারা আল্লাহ মিল করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো কখন কি প্রয়োজন হবে সমস্ত কিছু আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষের শরীরের ভিতরে মেডিকেল সায়েন্স একটা রিপোর্ট তৈরি করেছে, একজন মানুষের প্রায় শরীরের দাম সারা জীবন যদি বিক্রি করেন হবে না, কিন্তু একটা উদাহরণস্বরূপ বলেছে একজন মানুষের শরীরের দাম 1,70,00,000 টাকা ধরা হয়েছে। 170 কোটি টাকা একজন মানুষের জীবনের দাম, একটা আইডিয়া হিসেবে। তার যৌবনের দামই ধরছে 100 কোটি টাকা। এখন যৌবন যদি আমার আপনার না থাকে, ওই বিয়ে আর কেউ দিব না, দিব ও না, বা এর হাতে বিয়েতে কামাবো না, কি বলেন। যদি হিজড়া ছেলেমেয়েরা যারা আছে দেখবেন চেহারা খুব সুন্দর, কিন্তু টাকা পয়সা অভাব নাই, যখন বলবেন যে তোমার মেয়েটা বিয়ে দাও, ও না পারে, ওই লোকের সাথে মেয়ে বিয়ে দেবো না, ও আর কিছুই নেই, চালান পাতি কিছু নেই, কি বলেন। ভালো ভালো যুবক দেখতে সুন্দর, বিয়ে দেওয়ার পরে যখন দেখা যায় না, কাম হয় না, সব চলে শিখাইছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনটা এত দাম দিচ্ছেন। আপনাদের ছেলেমেয়েগুলো যৌবন বয়সে, ওই বগুড়া গান বাজছে কয়েকদিন আগে, একটা মারাই গেছে। এই গান বাজনা বাদ দিয়ে যে আয়োজন করেছে, কোরআনের মেলা লাগাইছে, আশেপাশে যারা কবরে ঘুমায় তারা বুঝতেছে কি সুখ শান্তি তারা কবরে শুয়ে শুয়ে পাচ্ছে, কিন্তু আমাদের বুঝে আসতেছে না। বুঝতেছে আজকে শেখ হাসিনার তারা দলে ছিল, তারা বুঝতেছে, কি বলেন। এই যে আইনমন্ত্রী আনিসুল হক যখন ধরা পড়ে, প্রথম পর্যায়ে ধরা পড়েছে, দেখেন আমাদের জামাত ইসলামের যারা কর্মী ভাইরা আছেন, একজন কর্মী মারা যাক আর একজন কর্মীর বিপদ হয়, এটা তারা কখনোই চান নাই, কি বলেন। তারা নিজেরা বিপদে পড়েছে, আরেকজনকে বাঁচাইছে। কিন্তু এই আইনমন্ত্রী আনিসুল হক আরে সালমান এফ রহমান দরবেশ বাবা যখন নৌপথে পালাইতে লাগছিল, পালানোর সময় আইনমন্ত্রী কোস্টগার্ড পুলিশ ধরে ফেলাইছে, লুঙ্গি পরা সবাই। ধরার পরে যখন নিয়ে যায়, তাকে আনিসুল হক বলতেছে যে পুলিশ ভাই, আমার আর এক ভাই আছে। বলে কেউ? বল না, ওটা তো আমাদের আপনার আমলিগের কোনো নেতা না। বল না, ওটাই নেতা। বলে কি নাম? বলে সালমান এফ রহমান দরবেশ বাবা। না, ওনার যে সুন্দর দাড়ি, কি করেন রবীন্দ্রনাথের মতো সেরকম তেল তেলা দাড়ি, কি বলেন, সেই বড় বড় দাড়ি। হ্যাঁ, তাহলে না, এত দাড়ি নেই, দাঁড়িয়ে সেভ করছে। দেখেন, বাঁচার জন্যে, সারা জীবন আকাম করার বাঁচার জন্যে বুড়া মানুষ একবার 80 বছর বয়স হয়ে গেছে গা। বাংলাদেশে যতগুলো ধনী আছে তার মধ্যে একজন দাড়ি কেটে ক্লিন সেভ করছিল। আমি নিজেও প্রথমে চিনি নাই, মাথার সাদা চুল কলাপ করছিল, তা বাঁচতে পারে না, কি বলেন। আবার যাদের দাড়ি নাই, দাড়ি মানে ছিল না, তারা দাড়ি রেখেছিল, দাড়ি রেখে একদম বড় করে মনে হয় একবারে পিসাব সেজে গেছে গা। মুসলমান ভাইরা, আমরা এই জন্য বিপদে পড়ার পরে ইসলামী আন্দোলনের কর্মীগুলো নেতাদের বাঁচানোর সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু ওই জালেমরা একা একা মরবে না, সকলকে নিয়ে মরার পরিকল্পনা করেছে। পালাইছে হাসিনা, পালাইছে, ঠিক কিনা মুসলমান। কাউকে কিছু না বইলা শ্বশুর বাড়ি গেল চইলা, দুঃখ বলি কার কাছে, পালাইছে হাসিনা, পালাইছে। শ্বশুর বাড়ি চলে গেছে, কি বলেন। বহুত দিন স্বামী ছাড়া থাকা যায়। আমি রংপুরে মাহফিলে গিয়ে এক ভাই, যুবক ভাই বললাম, অটো ভ্যানে, বললাম ভাই বয়স কত? বলে 28 পার। নামাজ পড়ো? বলে হুজুর এক ওয়াক্ত না। তো বিয়ে করছে? হুজুর যারা কয় বিয়া ছাড়া থাকা যায়, কোন তো বিয়ে ছাড়া থাকা যায়। তো বহুত দিন স্বামী ছাড়া কি করেন, স্বামীর দরকার আছে কিনা? বুড়া হলে মন্ড তো চায়। পালাইছে হাসিনা, পালাইছে, বহুত দিন পরে হইলেও সে ভারতে গেছে মোদির কাছে, ঠিক কিনা মুসলমান। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে যারা ইসলামী দল বাদ দিয়ে অন্য দল করবে, আল্লাহ কঠিন কালে কঠিন কালে গ্রহণ করবেন না। কবরে যাওয়ার পরে আপনার বুকে হাত দিয়ে যখন ইমাম সাহেব বললে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আপনার বুকে হাত দিয়ে রাখবে, তখন বলেন আপনি ইসলামের কাজ যদি আপনি না করেন, ওই রাসূল ওই সময় কিন্তু আপনাকে চিনবে না। চিনবে? উদাহরণ দিলে বুঝবেন।
বর্তমানে যারা আওয়ামী লীগ করে, এরা যদি বলে বিএনপি জামাতের অফিসে যাবে, ভাই আমি তোমাদের দলই আছি, সারা জীবন তোমাদের সাথে থাকলাম, কেউ মানবো? কবো হ্যাঁ মায়ের খাইবের লেগে এখন আসতেছে, কি বল কবো কিনেন? হ্যাঁ মায়ের বাঁচাবের লেগে আসতেছে, এখন কেউ নিব না। তাহলে রাসূলের আদর্শ মানলেন না, না মানার কারণে আজকে কবরে যাওয়ার পরে আপনার রাসূল চিনবেন না। এখন আমার মা বোন অনেক আসছে, মা বোনকে হুজুর খালি ওগের ওয়াজ করে, আঙ্গের ওয়াজ করবো না। মা বোনদের জন্য দুইটা স্পেশাল ওয়াজ আছে। এক নাম্বার হলো, দুই কারণে নারীরা জাহান্নামে বেশি জ্বলবে। এক নাম্বার হলো বেপর্দা নারী যারা, আপনারা কবেন জাহান্নামে যাবে তারা, বলেন বেপর্দা নারী যারা, বলেন বলেন বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা। আমাদের দেশে পর্দা খালি বাড়ি, কি বলেন? আজকে মাহফিলে পর্দা দেওয়া আছে, কিন্তু আসল পর্দা তাদের নাই, কি বলেন? আছে? আসল পর্দা থাকলে পারে এরা বেপর্দা ভাবে কিছু করতে পারলেন না। এখন বগুড়ার 7 মাথা ওই শেখ হাসিনার আমলে সবাই মিছিল করে যে নারী পুরুষের সমান অধিকার, আর কয়েকজন মহিলা সামনে যা কয় দিতে হবে দিতে হবে, বলছে কি বলে নাই? দেখুন ওই যে গাজীপুর চর অঞ্চলে নদী এলাকা, যমুনা নদী এলাকা, তো জাইলারা তো সারা রাত মাছ ধরে, খুব কষ্ট করে মাছ টাছ ধরে। তো ওখানে জাইলার বউ বসবাস করে, 2 জন, স্বামী স্ত্রী 2 জন। তো এখন নদীর পারে বাড়ি যে ঝড় উঠছে, সোনের ঘর, এখন মনে হয় যে দরজা যদি খোলে বাতাস ঢুকে ঘর পড়ে যাবো গা, এরকম হয়ে গেছে গা। তো এখন কিছুক্ষণ পরে স্বামী করছে, বউ আমার তো পেশাব পাইছে না, কি করি? এই অবস্থা। তে বউ বলছে, তোমরা আক্কেলি নেই, এই সময় পেশাব করে গেলি, এই ঘর দরজা খুলে ঘরে উঠে যাবো। কয় না আমার তো আর কুলাইতেছে না। এরকম হয় কি হয় না? ভাই পেশাব আটকান রাখা যায়? তে কোথায় কি করো? ও তুমি আমার কাঁধে উঠে ওই দরজার উপর দিয়ে যে সুরুং আছে ওখান থেকে পাইপ বার করে ছেড়ে দাও সব। তে বইয়ের উপর কান্দের উপর উঠে ওখান থেকে ইয়া দিয়ে পাইপ বার করে দিয়ে পেশাব করে সে ক্লিয়ার করছে, মোটামুটি আরাম হইলে মনে হয়, কি করেন? এখন বউ কিছুক্ষণ পরে কয়, স্বামী গো কাম তো আমারও খাম, আমারও শেষে পেশাব পাইছে। বল তাই? বল হ্যাঁ। বল তুমি তোমার তাই বল হ্যাঁ আমিও করবো। বল ঠিক আছে। স্বামী কাদের উপর নিয়ে ওই পেশাব করা শুরু করছে। যখন স্বামী পেশাব করলে পাইপ দিয়ে বাইরে চলে গেছে, বলেন যাই কি যায় নাই? কিন্তু বউ যখন পেশাব করে খালি পেশাব নিসমিকে আসে ভাই, কিছুক্ষণ স্বামী ভিজে খালি একবারে রস বানাইতেছে। কদে বলো কে কচি না, স্বামী স্ত্রীর সমান অধিকার চলবো না? আমি কি তোমার মতো? মুসলমান ভাইরা আমার, বুঝানোর জন্য বলছিলাম, স্বামী স্ত্রী মহিলা পুরুষের সমান অধিকার কিন্তু হবে না। আল্লাহ সকলকে সমান অধিকার দেন নাই। বলেন তো আমরা এতগুলো খবর দুনিয়ার মাঝে পাই, প্রত্যেকটা পুরুষ মানুষের কিন্তু সন্তান আল্লাহ গর্বে দেন না, সব মহিলা মানুষের গর্বে সন্তান আল্লাহ দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব গর্ভধারণ মেয়েরা করে, ছেলেরা করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে তাহলে আল্লাহ মেয়েদের গর্বে কেন সন্তান দিল, ছেলেদের একটাও দিল না কেন? জানবেন না আপনারা সবাই? জানা দরকার আছে কিনা? নতুন কথা, কি বলেন? আমার মনে হয় শোনেন না, এর আগে কি শুনছেন যে আল্লাহ খালি মেয়েদের ছল দিল, সন্তান দিল, গর্ভধারণ করতেছে, তাহলে এই পুরুষ মানুষ কেন দিল না? কি জন্য দিল না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরদার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসমান এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার রওজা কোথায় হবে এবং আমার কবরটা কোথায় হবে আমি কি জানতে পারি? আল্লাহর পয়গম্বর বলে, ওসমান রে, এই কথা তোমার জানার জন্য কেন আগ্রহ জেগে গেল? বলে, ও ওসমান, ও হুজুর, আমার মনে একটু শখ জেগেছে, আমি একটু জানতে চাই আপনার রওজা কোথায় হবে, আমার কবরটা কোথায় হবে আমি একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, ওসমান রে, একটা পাথর তুমি হাতে নাও। ওসমান পাথর হাতে নিছে, বলছে, হুজুর গো এই যে একটা পাথর আমি হাতে নিয়েছি, বুখারী শরীফের ভিতরে কথাটা পরিষ্কার ভাবে এসেছে। আল্লাহর পয়গম্বরের কথা মতো ওসমান যখন পাথর হাতে নিলেন, বলে, হুজুর পাথর হাতে নিয়ে এখন কি করব? বলে, পাথর তুমি নিক্ষেপ করে যাও, পাথর যেই জায়গায় গিয়ে পড়বে ওই জায়গায় তোমার কবর হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক টুকরা পাথর হাতে নেওয়ার পরে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করার পরে পাথর যেই জায়গায় গিয়ে পড়েছে, আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, হুজুর গো ওই জায়গায় গিয়ে পাথরটা পড়েছে। আল্লাহর পয়গম্বর, ওসমান, আমি যেই জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় আমার কবর রওজা হবে, আর তোমার পাথর যেই জায়গায় গিয়ে পড়েছে ওই জায়গায় তোমার কবর হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান কথাটি শোনার পরে
যখন ওই কবরের স্থানটা পয়গম্বর বলে দেয়, বলবো ওসমান রে, একটা সুখবর তোমার জন্য আছে ওসমান, আমি যেই জায়গায় রওজাতে, আমার যেই জায়গায় রওজা হবে, এই জায়গা থেকে শুরু করে তোমার কবর আছে, এই জায়গায় পাথর গিয়ে পড়েছে, ওই এই জায়গার ভিতরে তোমার কবর হবে। আর ওই জায়গা থেকে শুরু করে এই মাঝখানে যত জায়গা আছে, এই জায়গার ভিতরে আমার উম্মতি মুহাম্মাদের যত কবর হবে, এই কবরের ভিতরে কোনো আযাব হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি খুশির নাকি সুসংবাদ নাকি? খুব ভালো কাজ, কি বলেন? আজা হবে না, আনন্দের সংবাদ। মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, কানটা লাগাও মা। কথাটি শোনার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা উচিত ছিল হেসে দেওয়া, শুকরিয়া আদায় করা, মনটা ভরে যাওয়ার কথা ছিল কি ছিল না? কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা কথাটি শোনার পরে চোখ দিয়ে পানিগুলো জর জর করে পড়তে, উসমান চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর, উসমান রে, তুমি এত বড় সুখবর পাওয়ার পরে কেন তুমি কাঁদো? ব্যাপারটা জানতে চাই। ওসমান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কাঁদলাম হুজুর, এই কথাটা কেন আমার আগে বললেন না? কারণ কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদার কারণ কি? আমার পয়গম্বর বারবার বলতো ওসমান কথা বলে না। ওসমানের কান্না আরো বেড়ে গেল, চোখ দিয়ে পানিগুলো জর জর করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর, ওসমান রে, এত বড় সুখবর পাওয়ার পরে তুমি কেন বলো না? আল্লাহর পয়গম্বর, ওসমান রে, তুমি কেন কাঁদো? ব্যাপারটা আমি একটু জানতে চাই। তাহলে এত বড় সুখবর পাওয়ার পরেও ওসমান কেন কাঁদে আপনারা শুনবেন না ভাই? কবর আযাব মাপ, আমরা কবর আযাবের জন্য দোয়া করি, কি কন? জানলা আপাতত কবর পর্যন্ত ছেড়ে দিলি, বাদ বাকি দেখলাম কি কন? হ্যাঁ, কিন্তু কবর যদি আটকে ফেলে দেয়, বিপদ হবে কি হবে না? আজকে দেখেন, আল্লামা সাঈদীর জানাজা করতে দেওয়া হয় নাই ঢাকার বুকে। তারপরে এই লোকগুলা হাসিনার জানাজা বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে, কি বলেন? আমি গত মাসের 6 সেপ্টেম্বর, এই মাসে আগের মাসে পিরোজপুর গিয়েছিলাম আল্লামা সাঈদীর কবর জিয়ারত করার জন্য। মানে ওই সময় তো পাওয়া যায় না, খুব যা খুব কঠিন। এই সময় দেশ স্বাধীনের পরে গেলাম। যাওয়ার পরে ওনার ছেলে শামীম বিন সাঈদীর সাথে আমাদের সাক্ষাৎ হলো মাদ্রাসা অফিসে। উনি যখন শুনলেন যে বগুড়া থেকে আসছি, ওনার মানে আপ্যায়নটা আমাদের জন্য খুব বেশি হলো। আপনাদের এই শাহজাহানপুর উপজেলা সবচাইতে ইসলামের জন্য বেশি ত্যাগ স্বীকার করেছে। ওই ঘটনা আমরা সাঈদী সাহেবের ছেলের মুখে শুনে আসলাম। কি ত্যাগ স্বীকার করেছেন আপনারা? ওই যে ওই সময় রায় দিয়েছিল 28শে ফেব্রুয়ারি, মনে আছে না আপনারা? ওই সময় 13 সালে, মনে নাই? ওই রায়ের পরে শাহজাহানপুরের মানুষ, নারী পুরুষ বেশি জীবন দিয়েছিলেন, ঠিক কিনা? কাজী শাহজাহানপুরের অবদান আমরা শেরপুরবাসীও দিতে পারি নাই। সারা বাংলাদেশের ভিতরে সাতক্ষীরার শাহজাহানপুরবাসীর সবচাইতে অবদান, আপনাদের জন্য অবদান। আল্লামা সাঈদীর দোয়া সবসময় করেছেন, তার সন্তানকে কথাগুলো বলে গেছেন। এই জন্য আমি শাহজাহানপুরের মানুষকে কথাগুলো বলার জন্য আসছি। দেখেন, আমরা যখন বললাম ভাই আপনার আব্বার জীবনে কি কি বলে গেছে, জেলখানায় সাক্ষাৎ করেছেন, তে বলছে ভাই দেখেন, আমার বড় ভাই রাফিক বিন সাঈদী যখন ছিলেন, আব্বার সাথে দেখা করার জন্য মাসে মাসে গেছে। আব্বাকে পরিমাণ নির্যাতন করা হয়েছে, জেলখানা রিমান্ডে দিয়ে নির্যাতন করার পরে আমার বড় ভাই রাফিক বিন সাঈদী আব্বার নির্যাতন সহ্য করতে পারে নাই। কারণ মানুষের মা বাবার রক্তের মাধ্যমে একজন সন্তান তৈরি হয়েছে। সন্তানের আঘাত লাগলে বাবা মা সহ্য করতে পারে না, আবার সন্তানের আঘাত লাগলে বাবা মা সহ্য করতে পারে না, ঠিক কিনা? উভয় উভয়ের সমান। আমার আব্বার নির্যাতনের দৃশ্য দেখে, সচক্ষে দেখে এসে জেলখানায় দেখেছে আমার রাফিক বিন সাঈদী সহ্য করে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এবং আমার আব্বা জীবনে 2টা ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। একটা হলো যে আমাকে যদি সরকার আমাকে মুক্তি দেয়, মনে হয় দিবে না, আমি 50টি বছর কোরআনের কথা বলেছি, একটু জনগণের সামনে একটা বার হলে যাব। বলেন যতই বয়স্ক হয়েছে, এই যে যদি বেঁচে থাকতো এখানে মঞ্চে বসলে 11 মানুষ, কত মানুষ যে হতো হিসাব ছাড়া, মাঠকে মাঠ মানুষ হতো আল্লামা সাঈদী আসলে, ঠিক কিনা? অথচ এই লোকটা গত বছর 14 আগস্ট সুস্থ মানুষ, ভালোই ছিল। কয়টা আপনাকে হাসপাতালে নিয়ে যাবো, কি জন্য? বলে হাড়ের সময়। আমার কিছু হয় নাই। ভালো মানুষ নিয়ে যাওয়ার পরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে ডাক্তার মোস্তফা জামান, যিনি শাহবাগে স্লোগান দিছে, সওয়াতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার বলে স্লোগান দিয়ে এই লোকটাকে চিকিৎসা করতে দিল। আমাদের বগুড়া ভাষা কি বলে যে ছাগলের কাছে শিয়ালের কাছে কি বাগি ভাই, মুরগি বাগি, কি বলেন? শিয়ালের কাছে ছাগল বাগি দেওয়ার কথা বলে কিনা? তো এরকম মানুষের কাছে দিয়ে দেখছে যে একে তো বাঁচানো যাবে না, রাখা যাবে না, ইঞ্জেকশন, বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাঈদীকে দুনিয়ার টানে বিদায় করে দেওয়া হলো। কি পরিমাণ নির্যাতন তারা করেছে। এরপরে ঢাকাতে জানাজা করতে দেওয়া হলো না, কোথায় নিয়ে গেল? পিরোজপুরে।
আল্লামা সাইদির ছেলে বলছিল, আমার আব্বার জীবনে একটা আশা হলো যে একটু কোরআনের মাহফিলে কথা বলে, এটা সুযোগ দিল না। 2 নাম্বার, তার কবরটা যেন খুলনা আলিয়া মাদ্রাসা মাঠে মসজিদের পাশে হয়, ওখানে উনি দীর্ঘদিন পড়াশোনা করেছে, ওনার ইচ্ছে ছিল। কিন্তু এই জালেম সরকার দেয় নেয়, ঢাকাতে দিল না, খুলনায় দেয় নাই, পিরোজপুরে দিয়েছে খুব কঠিন ভাবে অনুমতি, তাও হয় জোর করে জানাজা করা লাগছে। আজকে শামীম বিন সাইদি বলছে, আমি ছেলে জানাজা যাব ঢাকা থেকে, আমার কতবার যে বাধা দিয়েছে এই জালেম সরকার, যাইতে দেয় নাই, মানুষকে ঠিক মতো কবরস্থান আসতে দেয় নাই, জানাজা বাধা দিয়েছিল। এখন আল্লাহ সেই বিচার করেছে কিনা? আল্লামা সাইদি বলেছিল, 1টা বছর যাবেন আমাকে হত্যা করার পরে সেই পরিধি হাসিনার দালালরা, হাসিনার গোষ্ঠী বুঝে গেছে যে ইঁদুরের গর্ত পর্যন্ত পালাবে সেই খুঁজে পাচ্ছে না। মুসলমান ঠিক কিনা? আমরা আজকে মাহফিল থেকে সরকারকে জানাতে চাই, সরকারকে, এই হাসিনা সহ যারা যেখানে আছে না কেন, এদেরকে অবিলম্বে দেশে ফিরে এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? মুসলমান আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা আল্লামা সাইদিকে হত্যা করেছে, মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান, এরপরে আমাদের আলী হাসান মুজাহিদ শাকা চৌধুরীকে যারা হত্যা করেছে, এদের বিচার আমরা চাই কি চাই না? আমরা বাংলার জমিনে এদের বিচারে দেখতে চাই। আজকে এদের কোনো দোষ নাই, দোষ কিচ্ছু নাই। একটা দোষ ছিল, কি দোষ জানেন? কোরআনের রাজনীতি, কোরআনের আইন তারা চালু করবে, এই অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। কারণ ওই সময় তারা 2টা মন্ত্রী ছিলেন, একটা মন্ত্রীরও কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। এই জন্য না পারকে দেখছে এরা ক্ষমতায় আসলে কোনো দুর্নীতি থাকবে না, আমরা টাকা পয়সা লুটে খাইতে পারবো না। এরপরে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি কেন জানেন কি আপনারা? এই ফাঁসির কারণ হলো, ওই সময় শেখ মুজিবের সাথে সালাউদ্দিন কাদেরের বাবা ছিল ফজলুল কাদের চৌধুরী, দুজনে বন্ধু ছিলেন। বন্ধু হওয়ার কারণে, ভাই আপনার যদি প্রতিবেশী বন্ধু হন, ছেলে মেয়ের বিয়ে ঠিক করেন কি করেন না? তো বিয়ে ঠিক করছে হাসিনার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী বিয়ে। হাসিনা পরিমাণ কাইলা কুচিক, এখনো দেখলে ওজন নষ্ট হয়। কি বলেন? ও দেখলি রাগড়ে, কি বলেন? রাগড়ে কি কয় না, পাঁচদিন টাকা বেড়ে মন চায় না, এই খারাপ মহিলা। তে ওর সাথে বিয়ে ঠিক করছে। ওই সালাউদ্দিন কাদের না, ওই কুৎসিত মহিলা আমি বিয়ে করবো না। ওকে বিয়ে না করার কারণে ওই যে হাসিনার সেদিন থেকে রাগ, যে সুযোগ পাইলে তোকে আমি সাইজ করবো, সেই সুযোগ এটা ফাঁসি কাটছে, এছাড়া কোনো অপরাধ ছিল না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে মানুষগুলো সুন্দর করে বানানোর কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন। বান্দারে, তোমাদের জন্য আমি এত নিয়ামত গুলো দিয়েছি, বান্দা আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বেশি 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 বাড়াইয়া দেব। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি তোমাদেরকে কঠিন শক্ত আযাবে গ্রেফতার করব এবং তোমাদের সম্পদগুলো, নিয়ামতগুলো আমি ছিনাইয়া নেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বাস্তব প্রমাণ দেখেন, 16 বছর খাইছে, খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। গরিবের মাল লুটের পিঠে তারা চেয়ারম্যানটা খাইছে, সমিন তেল দিছে গরিবদের দেওগা, যা চেয়ারম্যান পাইতেন খাটের নিচে তেল। কি খাটের নিচে পাইছেন কিনা আপনারা? গরিবের বয়স্ক ভাতা তারা পায় নাই, কি দুর্নীতি করে লুটে পুটে খাওয়ার কারণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নাই তারা। আজকে শুকরিয়া আদায় না করার কারণে, আল্লাহ পাকের হুকুম ঠিক মতো আদায় না করার কারণে আজকে তাদের পরিণত হয়েছে কিনা? আল্লাহর কোরআন আয়াতের সাথে মিল আছে। দেখেন, যারা আল্লাহর কোরআনের গাদ্দারি করেছে, সাথে বিরোধিতা করেছে, তাদের পরিণতি এরকমই হবে, এর চেয়ে সামনে আরো ভয়াবহ হবে। এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? আজকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া 80 বছরের কাছাকাছি বয়স, এই লোকটাকে এই বৃদ্ধা বয়সে এর কোনো ক্ষমতা ছিল? একে নিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, 2-2.5 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। আর খালেদা জিয়ার মতো একজন মানুষ ওই 2-2.5 কোটি টাকা দরকার আছে, প্রয়োজন আছে, অথচ একে জেলখানায় বন্দী করেছে, বালুর ট্রাক আটকে রাখা হয়েছিল, তাকে বন্দী করে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আজকে সেই সেনাকুঞ্জের বাসা থেকে, তাকে সেনাবাহিনীর বাসা থেকে তাকে জোর করে একটা কাপড়ে বিদায় করা হয়েছিল। খালেদা জিয়াকে দেশ ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে কিনা মুসলমান? খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে, আল্লাহর ফয়সালা হয়েছে, শেখ হাসিনার 14 গোষ্ঠী দেশ ছাড়া হয়েছে, ঠিক কিনা? এটাই হলো আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাকের পরিণতি। তুমি মানুষের সাথে যে দুর্ব্যবহার করবা, আল্লাহ সেই পরিণতি তোমাদের দিয়ে দিবে। এরপরে এই দেখেন, আমাদের যে ইউনূস সাহেব সরকার হয়েছে, এই ইউনূসকে বলেছিলেন যে পদ্মা সেতুতে 2 বার চুবাইবে, মরে যান না, খেয়াল রাখবেন আপনারা সবাই।
দুইবার সুবানের কথা বলেছিল। আজকে কার সুবান কে সুবায়? যাকে সুবাইতে চাইলা তাকে পারলা না, তুমি বিদায় হয়ে চলে গেছো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম যদি আপনি না মানেন, কবর পর্যন্ত আপনি যাওয়ার পরে আপনাকে যেমন দুনিয়ার মানুষ যখন এক দলের লোক যখন আর এক দলের বলে দাবি করে, কেউ যখন চিনবে না, কবরে যাওয়ার পরেও আপনাকে আল্লাহ রাসূল উম্মত বলে আপনাকে পরিচয় দেবে না। মুসলমান ভাইরা আমার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়তেছে আর পয়গম্বরের দিকে তাকায় রইছে। পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর বলে, ওসমান তুমি কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি হুজুর, এই কথাটা আপনি আমার আগে কেন বললেন না? বলে, কোন কথা? বলে, কবর আযাবটা বন্ধ হয়ে যাবে। আপনার রওজা থেকে শুরু করে আমার কবর পর্যন্ত যত জায়গা আছে, এই জায়গায় যত মানুষ কবর দেওয়া হবে, কারো কবরে আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা যদি আপনি আমাকে আগে বলতেন গো হুজুর, আমার শরীরে যত শক্তি ছিল, আমার সমস্ত শক্তিগুলো ব্যয় করে আমি এই পাথরটা জোরে দূরে নিক্ষেপ করতাম। কারণ দূরে নিক্ষেপ করার কারণে জায়গার এরিয়াটা বেড়ে যাইতো, জায়গা প্রশস্ত হয়ে যাইতো। ওই জায়গার ভিতরে আপনার কোটি কোটি গুনাহগার উম্মত গুলো কবর দিলে কবরের গুনাহ আযাব হতো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি ওসমান কাঁদতেছিলাম। আল্লাহর পয়গম্বর, ওসমান তুমি কেঁদো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সূরা নাযিল করেছেন, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই সূরা নাযিল করেছেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এশারের নামাজের পরে আমল করতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি রাসূল বলে গেলাম, এই লোকটা কবরে যাওয়ার পরে কবরে আযাব হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুলকের আরেকটা অর্থ হলো, সূরা মুলক অর্থ ক্ষমতা, রাজত্ব। আমরা যখন ক্ষমতায় বসি, ক্ষমতা বসার পরে কয় 41 আগে কোনো কথাই না, কি বলেন? মনে হয় চেয়ার দিয়ে একবার ক্ষমতার আটকে ধরে রাখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই বিদায় করে দিয়েছে। জনগণের সাথে, মানুষের সাথে, আলেমদের সাথে অপকর্ম করলে কি হয়, আল্লাহ সেই পরিণতি দেখাইছে। আমাদেরকে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে, মুফতি আমির হামজা মামুনুল হককে যেভাবে নির্যাতন করা হয়েছে, সেই পরিণতি এই মন্ত্রীদের করা হচ্ছে না। বর্তমান যে মন্ত্রীদের ধরা হয়েছে, মনে হয় যে একবারে জামাই আদরে নিয়ে যায়, তেল তেলা পাঞ্জাবি ভরে সব নিয়ে যেতেছে গা। তবে আমরা এই সরকারকে বলবো যে না, এই সমস্ত ইনু মেরন সহ আনিসুল হক, দরবেশ বাবা যা আছে, পলকের ঝলক, দীপুমণি মনে রাবে পড়ছে, কি কন সেই রকম পর্দা দিয়ে মনে দেখে কাপড় মাথায় এরকম দিয়ে যাচ্ছে, এদেরকে ওই রকম ভাবে ডান্ডা বেরি পরে আদালতে ওঠানো উচিত। কি বলেন মুসলমান? কারণ বয়ের বিরুদ্ধে খালেদা জিয়াকে নির্যাতন করতে জেলে রাখা হয়েছে, তার সাথে সাক্ষাৎ করতে হয় নাই, বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। আমরা এই সমস্ত এমপির মধ্যে কেন আমরা দেব? কারণ আমরা বিএনপি জামাত ভাই ভাই, আগামীতে আমরা ঐক্য চাই, আমরা সরকার গঠন করব। কোন রামপন্থী বামপন্থী যেন আর চট করে ঢুকতে না পারে, আমাদের সজাগ থাকতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কারণ আমরা চোখ কান খোলা থাকার পরেও ভারতে বসে কিন্তু আরামে নাই, খালি খোঁচাইতেছে। কি বলেন? এই শ্রমিক লীগ, এই রিক্সা লীগ, এই আনসার লীগ, এখন মানে যে হিন্দু লীগ, কি বলেন, নির্যাতন আসতেছে। এগুলো আমাদের সজাগ থাকতে হবে, আমাদের দেশে যেন কোনো ক্ষতি করতে না পারে আমরা খেয়াল করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আমাদের পয়গম্বর ইব্রাহিমকে ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা জাতির পিতা মানতে পারি না। মুসলমান ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। সবাই বলেন, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, মানে জাতির পিতার ও জুতার ফিতা। কি বলেন, ঠিক কিনা? কোন মুসলমানকে আমরা শেখ মুজিবকে জাতির পিতা আমরা মানতে পারি না। আমাদের শহীদ প্রেসিডেন্ট, এনাকে হত্যা করা হয়েছে, কেউ জিয়াউর রহমান বলে না, সবাই কি বলে? জিয়াউর রহমান। কারণ এই জিয়াউর রহমানের অবদান ভোলার মতো নয়। যত দলের লোক আছে যখন আরাফাতের ময়দানে যায়, আরাফাতের ময়দান এমন একটা পবিত্র জায়গা, যে জায়গায় দাঁড়াইলেই জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশ থেকে মাটি এবং নিম গাছের চারাগুলো নিয়ে এই যে গাবতলী আমাদের জিয়াউর রহমান ওখানে
বিশাল সব নিম গাছ লাগাইছে, এই প্লেনে করে মাটি নিয়ে তার অবদান ভোলার মতো নয়। যেই জায়গায় গুনাহ মাফ, দোয়া করে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা তুমি জান্নাতের বাগান মানে সকল আল্লাহুম্মা আমিন। এবং তার ছেলে আরাফাত রহমান কোকো চলে গেছে, তার জন্য দোয়া করি। এই সরকার নির্যাতন করে হত্যা করেছে, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন, সকল আল্লাহুম্মা আমিন। এই কাজটা করেছে মানুষ। আরাফাতে যাওয়ার পরে তার কথা মনে হয়, কিন্তু এই মজিবার কথা কারো মনেই হয় না। কি বলেন? আজকে বাংলাদেশে কোটি কোটি জনগণের টাকা খরচ করে কি করেছে? আওয়ামী লীগের অফিস করে নাই ধানমন্ডি 32 নম্বরে, ওটা এখন টয়লেট করা দরকার। কি বলেন? ওই আবু জাহেলের বাড়ি টয়লেট করেছে, ওখানে সব পেশাব পায়খানা করার জন্য যায়। আমরা ইউনিট সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবের গোপালগঞ্জ সহ টুঙ্গিপাড়া, ঢাকার ধানমন্ডি এবং এই আওয়ামী লীগের অফিস, ঢাকা কেন্দ্রীয় অফিস, এগুলো টয়লেট করেন, জনগণের উপকার হবে। পায়খানা পেশাব করার জন্য জনগণের উপকার হবে। কি বলেন? ঠিক কিনা? এদের জায়গায় পায়খানা পেশাবের উপযুক্ত এনারা, কারণ আমরা এটাই তাদের কাছে দাবি করতেছি। মুসলমান ভাইরা আমার, কথা বলতেছিলাম, ওসমান কাদার পরে আল্লাহর পয়গম্বর এই কথাগুলো বলে, ওসমান তুমি কেঁদো না, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সূরা মুলকের আমলগুলো করতে পারে, কবরে যাওয়ার পরে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে কথাগুলো আসছে। আব্দুল্লাহ জুলবাদাইন, প্রথমে নাম ছিল আব্দুল উজ্জা, যুবক মানে 20 বছর টকবকে যুবক। যে যুবকরা এই জনটা আজকে করেছে, মুসলমান ভাই, এই যুবকরা এই বাদ গান বাজনা করতে পারতো কি পারতো না? আমার ভাইরা, নারী পুরুষ নিয়ে কিন্তু একটা অনুষ্ঠান করতে পারতো, কিন্তু করে নাই। কি জন্য তারা করে নাই? কোরআনকে ভালোবেসে, কোরআনের প্রতি মহব্বত জেগে তারা কোরআনকে ভালোবেসে কোরআনের মেলা বসাইছে। আপনারা খুশি না বেজার? আমার ভাইরা, আব্দুল উজ্জা যুবক মানুষ, 20 বছর বয়স, আল্লাহর পয়গম্বরের তাও ইসলাম গ্রহণ, আল্লাহর পয়গম্বরের কথা শোনার পরে আল্লাহর পয়গম্বরের ব্যবহারেতে মুগ্ধ হয়ে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, এই মনে মনে পরিকল্পনা উনি করতেছিলেন। কিন্তু একটা কারণে উনি পারেন নাই। চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। চাচা ছিল, চাচা ওদের মুসলিম ছিল, কিন্তু অন্যের বাড়িতে কাজ করে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। একদিন চাচাকে বললেন, চাচা গো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এতে কি আপনার কোনো সন্দেহ আসেনি? আব্দুল উজ্জা বলতে, চাচা আমার বহুত দিনের শখ, আপনার বাড়িতে ছিলাম আমি বিশ্ব নবী আল্লাহর নবী, এই বিষয়ে আপনার মতামত কি? বলে আমারও তাই মনে হয়। বলে আপনার যদি তাই মনে হয় তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? বলে কখনো না। বলে চাচা অনেক দিন অপেক্ষায় ছিলাম, আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনার দেখে আমি ইসলাম কবুল করব। আপনি যখন ঘোষণা দিলেন করবেন না, কিন্তু আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।